সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি লাভ হয় আমরা অনেকেই সেটা জানি না। আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ইখলাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতময় একটি সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে এবং এর ফজিলত অনেক বেশি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মাত্র 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এছাড়া এই সূরাতুল ইখলাসকে যারা ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসে। এই সূরার আমল যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেন। অর্থাৎ এই সূরাতুল ইখলাসটা করলেই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা আজকের এই আমলটি সম্পর্কে জেনে নেই। এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা নেই। আপনি চাইলে রাতে করতে পারেন অথবা দিনে করতে পারেন, যখনই আপনার হাতে সময় হবে আপনি এই ছোট্ট সূরাতুল ইখলাসের আমলটি করে ফেলতে পারবেন। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি কষ্ট করে ফজরের নামাজটা আদায় করে এই আমলটি করতে পারেন। এই সময় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এজন্য চেষ্টা করবেন ফজরের নামাজ আদায় করার পরে এই আমলটি করার জন্য। এছাড়া আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ইস্তিগফার পাঠ করার পরে 3 বার আপনাকে নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে দুরুদ আছে এই দুরুদটা আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার দুরুদ পাঠ করা হয়ে গেলে এরপরে সর্বশেষ আপনাকে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। তবে অবশ্যই আপনাকে হাতের মধ্যে আগে চুল রাখতে হবে। সেটা যে কারো চুল হতে পারে। আপনি সেই চুলটা হাতের মধ্যে রেখে আমি যেইভাবে বলে দিচ্ছি এইভাবে আপনি সূরাতুল ইখলাসটা বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করে সেই চুলের মধ্যে আপনি 3 বার ফুঁক দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে হাতের মধ্যে যে চুল আছে সেই চুলের মধ্যে আপনি একটি বার ফুঁক দিবেন, এইভাবে ফুঁক দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পাঠ করবেন, ফুঁক দিবেন। এইভাবে করে 3 বার সূরাতুল ইখলাস পড়ে আপনি 3টি ফুঁক দিবেন। এখন এইভাবে সূরাতুল ইখলাসটা 3 বার পড়ে ফুঁক দিলে কি লাভ হয়? প্রিয় ভাইরা মা বোনেরা, এটি মূলত একটি শক্তিশালী পাওয়ারফুল বশীকরণ আমল। আপনি যার চুল নিয়ে এই সূরাতুল ইখলাস পড়ে ফুঁক দিবেন সেই আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের লোকজন যারা আপনার অবাধ্য হয়ে গিয়েছে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, যারাই আপনার অবাধ্য তাদের আপনি চুল সংগ্রহ করে অল্প কিছু চুল হাতের মধ্যে নিয়ে এই সূরাতুল ইখলাসের আমলটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এটি আপনারা আপনাদের পরিবারের লোকজনের জন্য করতে পারেন অথবা দূরের কোনো আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন। ইনশাআল্লাহ যার জন্য করবেন সেই আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো যেহেতু এটা কোরআনুল কারীমের একটি আমল, এজন্য কখনোই কেউ এটিকে হারাম কাজে, অবৈধ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনার হয়ে যেতে পারে। যেহেতু কোরআনে আমল ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই এটার ফলাফল আপনি খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবেন। এজন্য সকলকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ আমলটি যদি আপনি ভালো উদ্দেশ্যে করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য করবেন
তাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশে এনে দিবে। যা বলবেন ইনশাআল্লাহ সে তাই করতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।